আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পাইপ ফ্রিকশনের যেই এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো আমরা পাইপের যে ডায়ামিটার ডি সেটা এক এক গ্রুপের মানে সব গ্রুপেরই সেম ইউনিফর্ম ডায়ামিটার 17 মিলিমিটার। সো সেটা আমরা অবশ্য মিটারে নিব 0.017 মিটার। অ্যান্ড আমরা এরিয়া পাইছিলাম হচ্ছে এরিয়া সমান সমান তাহলে কি পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে সেটা করলাম। সেটা যদি এটা দিয়ে করা হয় তাহলে আমাদের আসবে হচ্ছে 0.017 হোল স্কোয়ার করলে আসবে হচ্ছে 2.27 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। ওকে, সো এটা আসলো। দেন হচ্ছে আমরা এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি সেখানে একটা টেম্পারেচার আছে। সো রুম টেম্পারেচারটা ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস ওই টাইমে ছিল। তো এই টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের পানির ঘনত্ব রো। 30 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব 4 থেকে আমরা পাই হচ্ছে 99.5.7 কেজি পার মিটার কিউব। যেখান থেকে আরেকটা ডেটা যেটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, সেটা হচ্ছে 8.010 ইন্টু 10 ইনভার্স 4 প্যাসকেল সেকেন্ড। অ্যান্ড আরেকটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি ভি, সেটা হচ্ছে আমাদের 8.040 ইন্টু 10 ইনভার্স 7 মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, তো এটা এখন ওখান থেকে আমরা এক এক গ্রুপ এক এক ধরনের ডিসচার্জটা পাইছিলাম, ঠিক আছে, ডিসচার্জটা পাইছিলাম। এবং সেই ডিসচার্জটা আমরা পাইছিলাম হচ্ছে লিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের যে ছকটা আছে যে ছকটা আমরা করব সেই ছকটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে। সো আপার ভ্যালু প্লাস লোয়ার ভ্যালু ডিভাইডেড বাই 2 একটা অ্যাভারেজ নেব। তো অ্যাভারেজ নেওয়ার পরে আমরা পাইছি হচ্ছে আমাদেরটা ছিল হচ্ছে 0.062 আর 0.07 এরকম ছিল ডিভাইডেড বাই 2। তো এটা 6.6, এটাকে যদি আমি আবার 10 ইনভার্স 3 করে দেই একই সাথে, তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 6.6 ইন্টু 10 ইনভার্স 5 মিটার কিউব পার সেকেন্ড, এরকমই কিছু একটা। আচ্ছা, দেন এই যে আমি ডিসচার্জ পাইলাম, এখন আমি ভ্যালোসিটি কেমনে বের করব? আমরা কি জানি কিউ সমান সমান এ ইন্টু ভি। তো এ মানে কি এরিয়া, কিউ জানি আমি, তাহলে কিউ ডিভাইডেড বাই এ যদি করি তাহলে আমি ভি পেয়ে যাব। এ কই? এ হচ্ছে এই তো এই। তাহলে এখানে যদি আমি এটা করি তাহলে আমি পাবো হচ্ছে কত 0.2907। ক্যালকুলেশন করলে এরকমই সামথিং কিছু একটা আসার কথা। 6.6 ইন্টু 10 ইনভার্স 5 আর নিচে হচ্ছে এরিয়া হচ্ছে আমাদের কত 2.27 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে এত এমএস ইনভার্স 0.2907, সরি 2907, এখানে একটা 9 হবে, 0.2907। ওকে, আচ্ছা, এখন আমরা রেনল্ড নাম্বার, রেনল্ড নাম্বার কেমনে বের করবো? আমরা রেনল্ড নাম্বারের সূত্রটা জানি কি, রো ভি ডি বাই মিউ। এখানে দেখো আমরা এখানে রো আছে, এখানে মিউ আছে, এখানে আবার ডায়ামিটারও আছে, আবার এখানে কি আমাদের কারেসপন্ডিং যে ভ্যালোসিটি, এই ভি মানে হচ্ছে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটি আছে। প্রত্যেকটা ভ্যালু আমি যদি বসিয়ে দিই তাহলে আমাদের গ্রুপের জন্য রেনল্ড নাম্বারটা আসতেছে হচ্ছে 614.33 এরকমই আসতেছে রেনল্ড নাম্বার। এক এক গ্রুপের এক এক রকম আসতে পারে, এটা ছোট আসে বড় আসে, এটা নিয়ে কোনো করার দরকার নেই। কারণ হচ্ছে এক এক সময় পাইপের মধ্যে ফ্লো যিনি ল্যাব করেছেন তিনি কিন্তু বলছেন যে পাইপের ফ্লো এত বেশি কম, তার উপর ডিপেন্ড করে কিন্তু রেনল্ড নাম্বারটা ভ্যারি করছে। অনেকের 21,000 আসছে, অনেকের 6,000 আসছে, অনেকের 16,000 আসছে, 12,000 আসছে। সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই, ডিপেন্ডিং অন দ্য ফ্লো। সো দেন হচ্ছে এইচএফটা কি? এইচএফটা কেমনে বের করব? ওই যে আমরা পিজোমিটারে আপার একটা রিডিং 7 নাম্বার, ওই 7 নাম্বার সাথে যেই পাইপটা কানেক্টেড ছিল সেটা হচ্ছে P1 পিজোমিটারের, আর আরেকটা যে ছিল 8 নাম্বারে কানেক্টেড সেটা P2। একটা থেকে একটা যে রিডিংটা পাইছি মিলিমিটার এককে, সেটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এইচএফের মান, মানে হেড লস।
আমাদের আসছিল 435 আর এখানে 428 এরকম কিছু একটা আসছিল। সো 0.007 এরকম আমরা মিটার এককে নিলে এরকম আসছে। ওকে, অ্যান্ড দেন ফ্রিকশন ফ্যাক্টর আমরা জানি HF ইজ ইকুয়াল টু হেড লসের আরেকটা সূত্র আমরা কি জানি, এটা আমরা কোথেকে পাইছি, পিজোমিটারের যে রিডিংয়ের ডিফারেন্স সেখান থেকে পেয়েছি। এবার হচ্ছে আমাদের হেড লস যেটা, সেই হেড লসটা আমরা কেমনে পাবো, হেড লসটা হচ্ছে FL/V²/2GD, যেখান থেকে আমার এফটা বের করতে হবে। তাইলে বা এগুলো রাইখা বাদ বাকিগুলো কই সাইডে আড়ে গুণ করলে আমি এফ এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারবো। আমাদের গ্রুপের জন্য আমরা 0.30 এরকম পেয়েছি। তো এই যে কারেসপন্ডিং এই ডাটাগুলো আমরা বের করলাম, এই ডাটাগুলো বের করার পরে আমরা এই ছকটা ফিল আপ করলাম। এই যে ডিসচার্জ বলছি, ভেলোসিটি বলছি, রেনল নাম্বার বলছি, এটা বলছে এবং এটা বলছে, ঠিক আছে, এটা করলাম এবং প্রত্যেকটা গ্রুপের জন্য আমরা জিনিসগুলো পাইলাম। পাওয়ার পরে এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের গ্রাফ প্লটিংয়ের একটা বিষয় আছে। তো গ্রাফ প্লটিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম যে গ্রাফ সেটা হচ্ছে HF ভার্সেস আমাদের ভ্যালোসিটি, HF ভার্সেস আমাদের ভ্যালোসিটি, ঠিক আছে। তো সেটা কোথায় প্লট করব, সেটা হচ্ছে লগ লগ ব্যাপারে প্লট করব। এটা ওয়াই অ্যাক্সিসে, এটা এক্স অ্যাক্সিসে করলাম। এখন বেস ফিট একটা কার্ভ ড্র করব। তো আমাদের সূত্রটা হচ্ছে HF ইজ ইকুয়াল টু K ইন্টু V⁴N, V⁴N। এখন এই যে এনটা আছে সেটার মান ভ্যারি করবে হচ্ছে 1.7 থেকে 2 এর মধ্যে, মানে এই রেঞ্জের মধ্যে পড়বে, এই রেঞ্জের মধ্যে আমাদের পড়বে। তো ওই অনুসারে আমাদেরকে মানে ফার্স্টে আমি গ্রাফটা প্লট করব, ফার্স্টে বিন্দুগুলো আমি প্লট করলাম, এটা নিয়ে তো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা এমন দুইটা র্যান্ডম ভ্যালু সিলেক্ট করব যাতে আমাদের ওই জিনিসটা কি আসে, মানে এমনভাবে কার্ভটা ড্র করব যাতে আমাদের কি ওই এনের মান, মানে এই গ্রাফের যে ট্যানজেন্ট বা ঢাল সেটা যাতে আমার 1.7 থেকে 2 এর মধ্যে আসে। ওকে, সো যদি এরকম আসে তাহলে ঠিক আছে, ফাইন। তো এটা আমি প্লট করলাম, তাহলে ভাই আমার এন পাওয়া গেলাম। এখন আমার এই কে এর মানটা আননোন না, এটা আমরা কেমনে বের করব, তো কে এর মানটা হচ্ছে লগ অফ HF, উভয় পাশে লগ নিব। তো আমরা জানি লগ নিলে কি হয়, গুণ থাকলে যোগ হয়, 9-10 পড়া। তাহলে এই তাহলে এই জিনিসটাকে এটার এই সাইডে আনলাম। তাহলে লগ কে ইজ ইকুয়াল টু কি, লগ HF মাইনাস এন অফ লগ অফ ভি। তাহলে কে অ্যান্টি লগ করলাম, অ্যান্টি লগ HF মাইনাস এন লগ ভি বসাই দিলাম, ঠিক আছে। এখন বলতে পারেন যে আমরা HF এবং ভি এটা কোত্থেকে পাবো, ওই যে আমরা ঢাল আঁকার সময় দুইটা বিন্দু নিছি না, এই দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু ধরে করলেই আমি কিন্তু কে এর মানটা পাবো। তো আমাদের গ্রুপের জন্য আমি বসিয়ে পাইছি হচ্ছে 0.063 এই টাইপের কিছু একটা পাইছি, 0.063 এই টাইপের কিছু একটা পাইছি। সো এই যে সেই ক্যালকুলেশনটা, এই যে আমাদের গ্রুপের ক্যালকুলেশনটা, এই যে 0.0632 এরকম পাইছি, বসাই দিছি। এই যে আমি 0.015 আর 0.46 ধরছি, আর ওই এন বলতে পারে এন কোনটা, ওই যে এন বের করে রাখছি সেই এনটাই বসাই দিব, ঠিক আছে। আমাদের গ্রুপের যে গ্রাফ আছে সেই গ্রাফে আমি এই নিচের ভ্যালুটা ধরেই বের করছি। কেউ চাইলে উপরের ভ্যালুটা ধরে বের করতে পারে, মানে মানের তেমন একটা হেরফের হবে না, একেবারে খুব কাছাকাছি আসবে, 0.0632, 631, 63 এরকমই আসবে। এই তো করলাম, শেষ। আচ্ছা, এবার সেকেন্ড যে গ্রাফটা আছে, সেকেন্ড গ্রাফটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফ্যাক্টর ভার্সাস রেনল্ড নাম্বার, সেটাও আমরা লগ লগ ব্যাপারে প্লট করব। ওকে, তো লগ লগ ব্যাপারে এই যে প্রথম গ্রাফ, এই প্রথম গ্রাফটা আঁকতে গেলে যে ইয়াটা হবে, সে স্লোপটা হবে এই টাইপের। পরে রেনল্ড নাম্বারের সাথে ফ্রিকশনাল ফ্যাক্টরের যে ইয়াটা আছে সেই গ্রাফটা যদি আমরা আঁকি লগ লগ ব্যাপারে, তখন জিনিসটা আসবে এরকম। তাহলে এরকম যেহেতু ডাউনওয়ার্ড স্লোপ, তার অবশ্যই ঢালের মান কি, নেগেটিভ, তাই না, ঢালের মান নেগেটিভ। এখন আমাদের এক্ষেত্রে মানে ফর্মুলাটা না, মানে ইয়াটা ছিল F = R⁴M। তো এই লগ লগ পেপার থেকে আমি যেই মানে ঢালটা বের করলাম সেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে এই এম এর মান। তাহলে আসলে এম এর মান কত হইতে পারে, ওই যে ডাউনওয়ার্ড স্লোপ, তার মানে হচ্ছে ঢালের মান নেগেটিভ, তার মানে এম এর মান নেগেটিভ। এখন নেগেটিভ কতর আশেপাশে হইলে ভালো, 0.25 আশেপাশে হইলে ভালো। তাহলে এমনভাবে আমাকে পয়েন্টিং করতে হবে, বা এমনভাবে আসলে বলতে গেলে আমাদের
পয়েন্ট দুইটা নিতে হবে যাতে আমাদের কি হয়, স্লোপ যেটা আছে সেই স্লোপটা কি হয় আমাদের 0.25-এর আশেপাশে হয়। ওকে, তা আমাদের এই টাইপেরই। সো এমন দুইটা পয়েন্ট আমাদের বাছাই করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমি ক্যালকুলেশন করে ফেলাম। তা আমাদের গ্রুপের জন্য আমরা 7000 0.0 এটা করছি। এটা করার পর আমাদের 0.28 এরকম কাছাকাছি আসছে, 0.25-এর আশেপাশে আসলেই হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা চলে গেল 2 নম্বর গ্রাফ শেষ। ওকে, এই হচ্ছে 2 নম্বর গ্রাফ। ওকে, এবং সেটা হচ্ছে এফ ভার্সেস আর। ওকে, রেনল্ড নাম্বার। আচ্ছা, এখন থার্ড আর একটা গ্রাফ আছে। থার্ড গ্রাফটা নিয়ে হচ্ছে যত সমস্যা হয়। থার্ড গ্রাফটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লোর জন্য, টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য। এটা 21 ব্যাচেও দেয় নাই আমাদেরকে, কেন 22 ব্যাচে দিছে এক আল্লাহ ভালো জানে। হ্যাঁ, শুধু একটা প্যারা। ওকে, তো টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য আমাদের একটা ভি মিনিমাম লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড গ্রাফটার জন্য ভি মিনিমাম লাগবে। এখন ভি মিনিমাম ভাই কোত্থেকে পাবো? আচ্ছা, আমরা সবাই তো জানি যে টার্বুলেন্ট ফ্লোয়ের জন্য রেনল্ড নাম্বারটা 4000 থেকে বড় হইতে হয়। তার মানে যে লিমিটিং ভ্যালু, সেই লিমিটিং ভ্যালু শুরু আসলো কোত্থেকে? 4000 থেকে। তো 4000 ধরে আমি যদি এখান থেকে যে ভ্যালোসিটিটা পাবো রো ভি মিনিমাম, ওই যে সূত্র আগেরটা D/μ, এখান থেকে ভি মিনিমাম যেটা পাবো সেটাই হচ্ছে আমার, এটার থেকে যে ভ্যালোসিটি পাবো রেনল্ড নাম্বার 4000 ধরে, সেটাই হচ্ছে আমার ভি মিনিমাম। আমাদের গ্রুপের জন্য আমরা পাচ্ছি 0.189। এবং আমরা ম্যাক্সিমাম, আমাদেরকে স্যার ক্লাসে বলছেন যে এই ভ্যালু যেটা 189 বা অ্যাপ্রক্সিমেট আমি 0.19 ধরে ক্যালকুলেশন করছি, দুইটার ডিজিট রাখছি। সো স্যার আমাদেরকে বলছে যে 0.19কে আমরা যদি 20 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে 3.8। এখন এই 0.19 থেকে 3.8 পর্যন্ত 0.5 ইন্টারভ্যাল করে করে সামনে যাইতে থাকবে। তার মানে আমি যদি বলি V1 V2 এরকম করে করে যদি যাই, তাহলে আমাদের এই যে V1 V2 V3 V4 V5 এভাবে এই যে V1 0.189 বা আমি 0.919 থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে তার 0.5 যোগ করলে 0.69, এভাবে করে করে যোগ করে করে আমরা কত পর্যন্ত যাবো? ভি ম্যাক্সিমাম কত? 3.8। তো 3.8 পর্যন্ত আসলে এতটা কাছাকাছি মিলে না, তখন কি আমি 3.69 বা 3.7 পর্যন্তই করছি, ঠিক আছে? এটার সাথে 0.5 যোগ করলে কিন্তু আবার বাইরে যাচ্ছে, তো এর দূর পর্যন্ত করছি আমি, বোঝা গেছে? এই তো এটার কারেসপন্ডিং, এই ভ্যালোসিটির কারেসপন্ডিং আমি কি এইচ বের করছি, কেমনে বের করছি? ওই যে আমাদের এইচ এফের সূত্রটা কি? KVN। ওকে, তাহলে এইচ এফ আমি কে এর মান কোত্থেকে পাবো? ওই যে আগে আমি বের করে রাখছি না, 0.0632, ঠিক আছে? 0.0632 কোথায়? এই যে আগে বের করে রাখছি এটা। এবার হচ্ছে এই যে ভ্যালোসিটির মান, বসাবো, এই যে ভ্যালোসিটির মান, এবং এন এর মান কত বসাবো? এনের মানটা আমি কত বসাবো? ওই যে এনের মান আমি বের করে রাখলাম না গ্রাফ থেকে প্লটিং করে আমি এনের মান বের করলাম না। আমাদের গ্রাফের জন্য আমরা পাইছি হচ্ছে 1.85 এরকম পাইছি। তাহলে এনের ভ্যালু, তাহলে আমি এখানে এই ভ্যালোসিটি জানি, এনের ভ্যালুটাও জানি, তাহলে এখানে কেও জানি, তাহলে এইচ এফটা আমি প্রত্যেকটার জন্য কারেসপন্ডিং এইচ এফ বের করতে পারবো। এই যে এইচ এফ বের করে ফেললাম, বুঝতে পারছি? এই ফর্মুলাতে বসাতে এই কেও ওই আগের থেকে, এর এনটা হচ্ছে আগের গ্রাফ থেকে, ওই যে 1 নাম্বার গ্রাফ থেকে। ওকে, আচ্ছা, করে দেন বসা দিয়ে এটা বের করে ফেললাম। এখন আমার কি আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ফ্রিকশনাল ফ্যাক্টর। ওকে, তাহলে ফ্রিকশনাল ফ্যাক্টরটা ওই কেমনে বের করবো? ক্যালকুলেশনের পার্টে, এই যে দেখো এইচ এফ জানি, ভ্যালোসিটি দেন, আমরা এইচ এফ এর সূত্রকে HF = FL/v²/2GD এটা জানি। তাহলে এখানে এইচ এফ জানি, আমার লাগবে কি ফ্রিকশনাল ফ্যাক্টর। এইচ এফ জানি, 2G জানি, ডি ডায়ামিটার জানি, লেন্থ জানি পাইপের 3 ফিট ছিল, তাহলে আমি ভ্যালোসিটি পাওয়া যাবো না, যে ভ্যালোসিটি জানি, তাহলে এফ প্রত্যেকটার জন্য আমি এফ পাবো না, সবগুলোর জন্য আমি এফ বের করবো। ওই যে প্রত্যেকটার জন্য এফ বের করবো, লাস্টে সবগুলা এফ এর অ্যাভারেজ করবো। যদি কেউ 8টা ডাটা পায়, 8টা ডাটা দিয়ে অ্যাভারেজ করবো, 7টা পেলে 7টা। এই হচ্ছে আমাদের পাইপ ফ্রিকশনের ক্যালকুলেশন। ধন্যবাদ সবাইকে।